আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন আমার সামনে একটি ইন্ডাকশন কুকারের সার্কিট রিপেয়ারের জন্য আসছে। এটি মূলত একটি মিস্ত্রি ভাই নিয়ে আসছেন আমার কাছে রিপেয়ারের জন্য। তো এই ইন্ডাকশন কুকারের প্রবলেমটা হচ্ছে এর পাওয়ার নষ্ট হয়ে গেছে। তো এখানে দেখতেই পাচ্ছেন এসএমডি প্যাকেজ কিছু এখানে লাগানো আছে, এসএমডি ট্যান্ডেস্টার, এসএমডি ক্যাপাসিটার, রেজিস্ট্যান্ট, এসএমডি অনেক কম্পোনেন্ট এখানে লাগানো আছে। তো এই পাওয়ারটি ওকে করার জন্য এই মিস্ত্রি ভাই আইসি চেঞ্জ করছেন। তারপরে এখানে এসএমডির যে রেজিস্ট্যান্টগুলো আছে কিছু কিছু রেজিস্ট্যান্ট উনি চেঞ্জ করছেন। তারপরে পাওয়ারটি ওকে হয় নাই। এর পাওয়ারটি দেখেন মূলত এতটুকুই, এখান থেকে এতটুকুই পাওয়ার। তো এই পাওয়ারটি উনি ওকে করতে পারেন নাই, এখানে অনেক কিছু উনি চেঞ্জ করছেন। তারপরে এখানে ওকে হয় নাই, সেজন্য উনি আমার কাছে নিয়ে আসছেন। এই ধরনের কঠিন কোনো সমস্যার মধ্যে পড়লে আপনারা কীভাবে রিপেয়ার করবেন সেটি আমি দেখিয়ে দেবো আপনাদের স্টেপ বাই স্টেপ। এই ভিডিওটা কেউ টেনে টেনে দেখবেন না, আশা করি অনেক কিছু শিখতে পারবেন যদি ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেন। দেখেন এখানে পজিটিভ, এখানে নেগেটিভ, অবশ্যই এখানে 300 উপরে ভোল্টেজ থাকতে হবে। পাওয়ার নষ্ট হোক আর ভালো হোক, এখানে 300-র উপরে ভোল্টেজ থাকতে হবে। এবং এই আইসিটা চেক করার প্রয়োজন নেই, নতুন আইসি ইনি লাগিয়েছেন, ক্যাপাসিটার নতুন লাগিয়েছেন, রেজিস্ট্যান্ট নতুন লাগিয়েছেন, তাই এগুলো আমি আর চেক করতেছি না। আমি এখানে কিছু ভোল্টেজটা মাপ দিয়ে দেখব যে প্রবলেমটা আসলে কোথায় হচ্ছে। তো কীভাবে ভোল্টেজগুলো মেজারমেন্ট করবেন, মাপ দিবেন, আমি সব কিছু স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি। আপনারা একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখুন। এই ভোল্টেজটি মাপ দেওয়ার জন্য আগে এর পাওয়ার কর্ডটি লাগিয়ে নিতে হবে। তো আমি পাওয়ার কর্ডটি লাগিয়ে নিচ্ছি, এরপরে কীভাবে ভোল্টেজটি মাপ দিবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি। তো পাওয়ার কর্ড লাগানো হয়ে গেছে আমাদের। দেখেন এখানে সবসময় আপনারা সিরিজ বোর্ড ব্যবহার করবেন, তা আমি সিরিজ বোর্ডে সংযুক্ত করে দিচ্ছি পাওয়ার কর্ড। তো ইন্ডাকশনের কাজ করার জন্য সিরিজ বোর্ড অবশ্যই ব্যবহার করবেন। তো দেখতে পাচ্ছেন ডিসপ্লে কোনো আলো নেই। এখন আমি এখানে একটি ডিজিটাল মিটার দিয়ে ভোল্টেজটি মাপ দিব। তো ভোল্টেজটি মাপার জন্য ডিজিটাল মিটারের ডিসি রেঞ্জ আমি সিলেক্ট করে রেখেছি। আগে এখানে ভোল্টেজটা মাপতে হবে। তো এখানে যদি 300-র উপরে ভোল্টেজ থাকে, দেখেন এখানে 313 ভোল্ট দেখাচ্ছে। এই 313 ভোল্ট, এখানে একটি ক্যাপাসিটার আছে, এখানেও 313 ভোল্ট থাকতে হবে। তো আমরা এখানে 313 ভোল্ট পেয়েছি। তো এই ক্যাপাসিটারে ভোল্টেজ আছে, এর মানে এই পাওয়ার সাপ্লাইটি ওকে করা যাবে ইনশাল্লাহ। তো এখানে যদি ভোল্টেজ না থাকতো সেই ক্ষেত্রে কি চেক করতে হবে আমি তাও দেখিয়ে দিচ্ছি। দেখেন এখানে যে ক্যাপাসিটারটি আছে এটি চেক করতে হবে। নষ্ট থাকলে ক্যাপাসিটার এখানে 300 ভোল্ট দেখাবে না। আর এখানে 300 ভোল্ট না দেখালে আরও কি চেক করবেন দেখেন। এখানে এই ফিউজ আছে, রেজিস্ট্যান্স আছে 22 ohms-এর, এগুলো চেক করবেন। তো এগুলো এখন চেক করার প্রয়োজন নেই, এগুলো যেহেতু সব নতুন লাগানো এবং এখানে এই ক্যাপাসিটারে 313 ভোল্ট পেয়েছি, সেহেতু এই পাওয়ার সাপ্লাইটি ওকে হবে। এই পাওয়ার সাপ্লাইয়ের কোনো জায়গায় কোনো ভোল্টেজ মিসিং হচ্ছে। তো এটা কিভাবে বের করবেন দেখেন, এখানে আইসির সাথে একটি ফিডব্যাক ক্যাপাসিটার লাগানো থাকে, এখানে ভোল্টেজ চেক করতে হবে। তো এখানে ভোল্টেজটা হতে হবে 25 ভোল্ট থেকে 35 ভোল্টের ভিতরে। এখানে ভোল্টেজ দেখাচ্ছে 3.63, দেখতে পাচ্ছেন 3.623 এরকম দেখাচ্ছে ভোল্টেজ। এখানে 25 থেকে 35 ভোল্ট হইতে হবে। তো এখানে ভোল্টেজ ড্রপ করতেছে কেন সেটা আমি দেখব এখন। তাই পাওয়ার কর্ডটি খুলে নিচ্ছি। এখানে আমি আপনাদের সার্কিট বোর্ডটি যদি সোজা করে দেখাই তাহলে বুঝতে পারবেন। দেখেন এই যে ক্যাপাসিটারটি আছে, এই ক্যাপাসিটারটি সম্ভবত নষ্ট, তাই এই ক্যাপাসিটারটি খুলে চেক করব, অথবা এখানে অন্য একটি ক্যাপাসিটার লাগিয়ে দিব। আমার ঠান্ডা গরম লেগে গলাটি একটু বসে গেছে, তাই কথা বলতে একটু অসুবিধা হচ্ছে। তো আমি এই ক্যাপাসিটারটি খুলে নিচ্ছি। এই ক্যাপাসিটারের নাম্বারটা দেখতে হবে। এই ক্যাপাসিটারের নাম্বার হচ্ছে 86.8 UF 50 ভোল্ট। তো আমি অন্য একটি সার্কিট থেকে এই ক্যাপাসিটারটি খুলে এখানে লাগিয়ে দিচ্ছি। তারপরে ভোল্টেজটি আবারও মেপে দেখাবো আপনাদের। তো দেখতে পাচ্ছেন এখানে আমি ক্যাপাসিটারটি লাগিয়ে দিচ্ছি। প্রত্যেকটা বিষয়ে খেয়াল রাখতে হবে আপনারা যারা নতুন টেকনিশিয়ান ভাই আছেন। এই পাওয়ারটি বেশি বড় না, পাওয়ারটি ফল্ট করলে যে কোনো পাওয়ার রিপেয়ার করা সম্ভব। তো আমি এই ক্যাপাসিটারটি আগে লাগিয়ে ভোল্টেজটা মাপ দিব, আশা করি হয়ে যাবে ইনশাল্লাহ। তো দেখেন আমি এখানে এখন সোল্ডারিং করে দিচ্ছি ভালো করে, তারপরে দেখাবো এবং বুঝাবো আপনাদের যে এখানে ক্যাপাসিটারটি কেন লাগানো থাকে। এই ক্যাপাসিটারটি হচ্ছে আইসির ফিডব্যাক ক্যাপাসিটার। এই ক্যাপাসিটারের মাধ্যমে আইসিকে সুইচিং করানো হয়।
এই ক্যাপাসিটার নষ্ট হয়ে গেলে আইসি সুইচিং করবে না, আর পাওয়ারটি ওকে হবে না। তো এখন আমি পাওয়ারটি আবারও চেক করব, এজন্য আমি পাওয়ার কর্ডটি লাগিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন পাওয়ার কর্ড লাগানোর সাথে ডিসপ্লেতে আলো চলে আসছে। তারপরেও আমি ভোল্টেজটি মেপে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখেন এখানে 35 ভোল্ট দেখাচ্ছে, যেখানে আগে দেখাচ্ছিল 3.62, এখন 35 ভোল্ট চলে আসছে। এবং এখানে যে ফ্যানের ভোল্টেজটি থাকে 18 ভোল্ট থেকে 20 ভোল্ট, সেখানেও 19 ভোল্ট দেখাচ্ছে, তার মানে পাওয়ারটি সম্পূর্ণ ওকে। তো এইভাবে কাজ করতে হয়, প্রত্যেকটা জিনিস খেয়াল করবেন আপনারা। তো দেখতে পাচ্ছেন আমাদের পাওয়ারের যে প্রবলেমটি ছিল সেটি এখন নাই, এখন এখান থেকে অন করলে অন হচ্ছে। এখানে দেখেন E3 দেখাচ্ছে। এখন আমি পাওয়ার কর্ডটি খুলে আপনাদের একটু ভালো করে বুঝিয়ে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। দেখতে পাচ্ছেন এই যে ক্যাপাসিটার, এই ক্যাপাসিটারটি এখানে আইসির 1 নম্বর লেগের থেকে 4 নম্বর লেগ পর্যন্ত কানেকশন দেওয়া আছে। এই আইসিকে সুইচিং করানোর জন্য এই ক্যাপাসিটারটি ব্যবহার করা হয়েছে। এই ক্যাপাসিটারের কাজ হচ্ছে এখানে 18 ভোল্ট ইন হবে, এই 18 ভোল্টকে হাই ভোল্টেজে কনভার্ট করে আইসিকে সুইচিং করা হবে। ধরনের প্রবলেম আসলে আগে এই ক্যাপাসিটারে ভোল্টেজটি চেক করবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।